৬ জুলাই ইরানের রাজধানী তেহরানে সাবেক সর্বোচ্চ নেতা মরহুম আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষকৃত্য মিছিলে লাখো মানুষের ঢল নেমেছিল। গত ফেব্রুয়ারির শেষ দিকে মার্কিন ইসরায়েলি হামলায় খামেনি ও তার পরিবারের ৪ সদস্য নিহত হওয়ার পর দেশের সাধারণ মানুষ তাদের শেষ শ্রদ্ধা জানাতে এবং খামেনির আদর্শ বজায় রাখার শপথ নিয়ে রাজপথে নেমে আসেন। ২ দিনের শোক অনুষ্ঠান শেষে স্বাধীনতা স্কয়ার থেকে ওই বিশাল শোকযাত্রা শুরু হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ ভোর ৪টা থেকেই সেখানে জড়ো হতে থাকেন। প্রথমে ১০ কিলোমিটার জুড়ে কফিনসহ গাড়ি বহরের পরিকল্পনা থাকলেও উপচে পড়া ভিড়ের কারণে কর্তৃপক্ষ সিদ্ধান্ত বদল করে। তখন হেলিকপ্টারে করে কফিন বহনের ব্যবস্থা করা হয়। তীব্র গরম উপেক্ষা করেই শোকাহত জনতা খামেনির ছবি এবং ইরানের জাতীয় পতাকা হাতে মিছিলে অংশ নেন। এ সময় তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। শোকযাত্রায় উপস্থিত জনতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর প্রতিশোধ নেওয়ার আহ্বান জানান। তাদের কেউ কেউ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা পোড়ান। জনতাদের অনেকে লাল ব্যানার ওড়াচ্ছিলেন। সেখানে খামেনির প্রতিশোধ গ্রহণকারী স্লোগানটি লেখা ছিল। সপ্তম শতাব্দীতে যুদ্ধক্ষেত্রে ইমাম হোসেনের শহীদ হওয়ার পর থেকে প্রচলিত একটি মূল বাণীকে পরিবর্তন করে এই স্লোগানটি তৈরি করা হয়েছে। শোকযাত্রায় উপস্থিত শোকাতুর ব্যক্তিরা বলেন, আয়াতুল্লাহ খামেনি ইরানি জনতার নেতা ও ইসলামিক বিশ্বের প্রতিরোধের প্রতীক ছিলেন। আজ পুরো মুসলিম বিশ্ব তার জন্য শোক পালন করছে। তিনি ইরানিদের রোল মডেল ছিলেন জানিয়ে অনেকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, তারা শেষ পর্যন্ত তার পথ অনুসরণ করবেন এবং পাহাড়ের মতো অবিচল থাকবেন। তেহরানবাসীদের কথা, খামেনি সারা জীবন শোষণের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি আর নেই, এটা তারা এখনও মানতে পারছেন না। গত ৩ জুলাই এই শোক অনুষ্ঠান শুরু হয়। আয়াতুল্লাহ খামেনি, তার এক কন্যা ও তার ১৪ মাস বয়সী শিশু সন্তান, এক জামাতা এবং বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্ত্রীর কফিন সেখানে ইরানের কর্মকর্তা ও বিদেশি গণ্যমান্য ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছিল। সরকারি সূচি অনুযায়ী ৭ জুলাই পবিত্র নগরী কোমে আরেকটি জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। এরপর ৮ জুলাই খামেনির দেহ ইরাকের পবিত্র নগরী নাজাফ ও কারবালায় নিয়ে যাওয়া হবে ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য। ৯ জুলাই তার জন্মস্থান উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে তাকে দাফন করা হবে। ইরান সরকার সেদিন দেশ জুড়ে জাতীয় শোক দিবস ঘোষণা করেছে। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এর পরপরই গত মার্চ মাসে তার ছেলে মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসাবে নির্বাচিত করা হয়।